আধুনিক ফুটবল যেন এক মায়াবী দাবা খেলা, যেখানে অর্থের কাছে প্রায়ই হার মানে আবেগ আর দীর্ঘদিনের আনুগত্য। ইউরোপিয়ান দলবদলের বাজারে এবার বাজতে শুরু করেছে ভিন্ন এক সুর। গুঞ্জন উঠেছে মাদ্রিদের রাজকীয় ড্রেসিং রুমের মায়া কাটিয়ে প্রিমিয়ার লিগে পাড়ি জমাতে চলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিউস জুনিয়র। আর এই সুযোগের অপেক্ষায় ওত পেতে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। কোচ মিকেল আর্তেতা তার আক্রমণ ভাগের বাঁ দিকে এমন একজন জাদুকর খুঁজছেন যার পায়ের ছোঁয়ায় বদলে যাবে ম্যাচের ভাগ্য। ফিফা দ্য বেস্ট জয়ী 25 বছর বয়সী ভিনিসিউসের চেয়ে বড় জাদুকর এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে আর কে আছেন? এমিরেটস স্টেডিয়ামে এমন আগ্রাসী চিন্তার পেছনে লুকিয়ে আছে এক কৌশলগত হাহাকার। গত মৌসুমে ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লির চরম ফর্মহীনতা আর্তেতাকে রীতিমতো হতাশ করেছে। পুরো লিগে মার্তিনেল্লির পা থেকে এসেছে একটি মাত্র গোল। লিয়ান্দ্রো ট্রোসার্ডকে তারা 17 মিলিয়ন পাউন্ডে বিক্রি করে ক্লাব ব্রুগা থেকে 34 মিলিয়ন পাউন্ডে দলে টেনেছে ক্রিস্টোস জোলিসকে। আলভারেজ বা বার্কোলার মতো তারকারাও আছে তাদের রাডারে। তবে ইউরোপের সিংহাসনে বসতে হলে আর্তেতার চাই ভিনিসিউসের মতো একজন নিখুঁত ঘাতক। তবে এই স্বপ্নের পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে এক জটিল আর্থিক সমীকরণ। রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিউসের চুক্তির মেয়াদ এসে ঠেকেছে একদম শেষ অঙ্কে। স্প্যানিশ জায়ান্টরা এখন তাকে দিচ্ছে 15 মিলিয়ন ইউরো, যা নতুন চুক্তিতে 20 মিলিয়ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ভিনির দাবিটা আকাশ ছোঁয়া। বছরে 30 মিলিয়ন ইউরো চাই তার, যা সপ্তাহে প্রায় 5.5 লাখ ইউরো করমুক্ত বেতনের সমান। এই বিপুল অঙ্কের কাছে মাথা নোয়াতে নারাজ মাদ্রিদের কর্তারা। দুই পক্ষই যেন নিজেদের অহংকারে অনড়। তাই চুক্তি নবায়ন না হলে বিনামূল্যে এই রত্নকে হারানোর চেয়ে তাকে চড়া দামে বিক্রি করে দেওয়াই শ্রেয় মনে করছেন বোর্ড। বিকল্প হিসেবে তাদের নজরে আছেন লাইপজিগের ইয়ান দিওমান্দে। এরই মধ্যে রিয়ালের ডাগ আউটে শুরু হয়েছে জোসে মরিনহোর নতুন অধ্যায়। পর্তুগিজ এই মাস্টারমাইন্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি তার দলের মূল কাঠামো ভাঙতে চান না। ভিনির সাথে কাজ করতে মুখিয়ে আছেন তিনি, কিন্তু দিনের শেষে আধুনিক ফুটবলে টাকার অঙ্কই শেষ কথা বলে। সপ্তাহে 5.5 লাখ ইউরোর করমুক্ত বেতন আর্সেনালের মতো ক্লাবের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। ভিনিসিউস যদি তার আর্থিক দাবি থেকে সরে না আসেন, অথবা রিয়াল যদি তাকে বিশাল অঙ্কে আটকে না রাখে, তবেই কেবল এমিরেটসের দরজা খুলবে। নয়তো আর্সেনালের এই বিশাল ট্রান্সফার প্রজেক্ট শুধু একটি মরীচিকা হয়েই থেকে যাবে। মেহেদী হাসান সুমন, 71।